2017 সালের 2 অক্টোবর যাত্রাবাড়ির মাতুয়াইল দরবার শরীফ গলির একটি টিনশেড বাসায় 7 বছরের মেয়ে শিশুকে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে হাত পা বেঁধে ধর্ষণ করে যুবক রফিকুল। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে লুঙ্গি পেঁচিয়ে ঘরের সানসেটের উপর লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে শিশুটি বেঁচে আছে, ছেড়ে দেয়া হবে এ কথা বলে পরিবারের কাছে 6 লাখ টাকা দাবি করে ধর্ষক রফিকুল। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আসামি রফিকুল ইসলামকে ছোট্ট নিরপরাধ শিশুকে নৃশংস ও পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যার অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় দেন। রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে আসামিকে যাতে দ্রুত ফাঁসি দেওয়া হয় সেই আবেদন জানান শিশুটির বাবা মা। রায়টা যাতে কার্যকর হয় এই দোয়াই করি। আমার আত্মায় শান্তি পাইছে। আমি 7 বছর ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি 7 বছর ধরে অন্যায় করার আগে যাতে দ্বিতীয়বার ভাবে, যাতে এরকম বর্বরতা যাতে আর কারোর সাথে না হয়। বাদীপক্ষের আইনজীবীরা জানান, রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের অপরাধ আর হবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের পৈশাচিক অপরাধ যারা করবে সমাজে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যাতে ক্ষমা না পায় সেই চেষ্টা করা হবে। 7 বছরের শিশু কারো কোনো ক্ষতি করার কোনো কারণ হওয়ার কোনো কারণ নাই। এই আসামিকে 9-2 ধারায় দোষী সাব্যস্ত করে আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। গত বুধবার বনশ্রীতে 6 বছরের শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল নামের এক গৃহশিক্ষককেও মৃত্যুদণ্ডের রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।